ভোট সামনের বছরই ভোট রয়েছে, তার মধ্যে কিন্তু এসআইআর ঘোষণা করে দেওয়া হলো। আর তার আগে আজকে রাজ্য প্রশাসনে বড় ঝাঁকুনি, কারণ ডিএম, এডিএম, এসডিও সচিব পদে মোট 521 আমলার বদলি, কার্যত নজিরবিহীন বলছে রাজনৈতিক মহল। বছর পেরোলেই বিধানসভা ভোট, দুয়ারে এসআইআর। তার আগেই রাজ্যের আমলা মহলে হঠাৎ তীব্র ঝাঁকুনি। আইএস, ডব্লিউবিসিএস মিলিয়ে জেলা প্রশাসনে ঝাঁকে ঝাঁকে রদবদলের নির্দেশ নবান্নের। একদিনে 521 জন আমলার বদলি। বদলির তালিকায় মহকুমা শাসক থেকে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক থেকে দপ্তরের সচিব, কে নেই? 17টি জেলায় জেলা শাসকের বদলি। এক নজরে কিছু উল্লেখযোগ্য বদলি, যেমন উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন শরৎ কুমার দ্বিবেদী, তাকে স্বাস্থ্য দপ্তরের সচিব করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন সুমিত গুপ্তা, তাকে কলকাতা পুরসভার কমিশনার পদে বদলি। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ মিনাকে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক পদে বদলি করা হয়েছে। মুর্শিদাবাদের ডিএম রাজর্ষি মিত্রকে পাঠানো হলো হিটকোর ম্যানেজিং ডিরেক্টর পদে। শুধু আইএএস নয়, ডব্লিউবিসিএস আমলা পদেও ব্যাপক বদলি। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝিকে বিশেষ সচিব পদে বদলি। বিশেষ সচিব পদে বদলি বীরভূমের জেলা শাসক বিধানচন্দ্র রায়কেও। যদিও এই রদবদলকে সহজভাবে দেখতে নারাজ বিজেপি। এসআইআর কার্যকরে বিএলও নিয়োগকে প্রভাবিত করতেই প্রশাসনে ব্যাপক রদবদল, দাবি পদ্ম শিবিরের। মানতে নারাজ তৃণমূল। যদি রদবদল করারই হতো আগে করতে পারত। বিভিন্ন জায়গায় জেলা শাসকদের, কিছু জেলা শাসকের মদতে কিছু সরকারি কর্মচারী যারা বিএলও হয়েছিলেন বিভিন্নভাবে, তারা এবং বিডিওদের অফিস থেকে আমাদের কাছে খবর আছে যে যারা বৈধ তাদেরকে অবৈধ এবং অবৈধদের বৈধ বানানোর চক্রান্ত চলছে। রাজ্য সরকারের অধিকার আছে মানুষের স্বার্থে প্রয়োজনীয় রদবদল করার, সেটাই করা হয়েছে। তাতে বিজেপির পেট কামড়াচ্ছে কেন? এবং এটার সঙ্গে এসআইআর কি এএসআর মানে অ্যানুয়াল সামারি রিভিশনই হোক আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনই হোক, সেটা তো ইলেকশন কমিশন করবে, কেন্দ্রীয়। যদিও একে রুটিন বদলি বলেই রাজ্য প্রশাসন সূত্রে দাবি। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।